ডায়াবেটিসে আইসক্রিম খেলে কি হয়? সত্য জানলে আপনারা চমকে যাবেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে ডায়াবেটিস থাকলে আইসক্রিম খাওয়া যাবে কিনা এবং ডায়াবেটিস থাকলে আইসক্রিম খেলে তার কি ক্ষতি হবে এবং কোন ধরনের ডায়াবেটিস থাকলে মোটেই আইসক্রিম খাওয়া যাবে না এবং কিভাবে আইসক্রিম খেলে আপনার ডায়াবেটিস বাড়বে না, পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমাদেরকে জানিয়ে যান যে আপনার ডায়াবেটিস আছে কিনা এবং থাকলে কত পয়েন্ট, তাহলে আমরা আরও সঠিক পরামর্শ আপনাদেরকে দিতে পারবো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। প্রথমেই সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন জানিয়ে দিই যে ডায়াবেটিস থাকলে আইসক্রিম খাওয়া যাবে কিনা। ডায়াবেটিস থাকলে আইসক্রিম খাওয়া যাবে, তবে সেটি খাওয়ার সময় গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে ডায়াবেটিসে আইসক্রিম খেলে আপনার কি ক্ষতি হবে। তার আগে আপনি আইসক্রিম খেতে পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান। প্রথমেই যে ক্ষতিটি হয় সেটি হচ্ছে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। আইসক্রিমে সাধারণত প্রচুর পরিমাণে চিনি এবং কার্বোহাইড্রেট থাকে। এটি খাওয়ার পরপরই রক্তে গ্লুকোজ হঠাৎ বেড়ে যায়, যার কারণে রোগী আরও অসুস্থ হয়ে পড়তে পারে। এছাড়া ডায়াবেটিস রোগীরা আইসক্রিম খেলে ইনসুলিনের ভারসাম্য নষ্ট হয়। যদি কার্ব কিনে ইনসুলিন ঠিকভাবে সামঞ্জস্য না করা যায়, তবে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য স্থূলতা এবং ইনসুলিন রেজিস্ট্যান্সও বাড়তে পারে আইসক্রিম খেলে, কারণ আইসক্রিমে স্যাচুরেটেড ফ্যাট এবং ক্যালোরিও অত্যন্ত বেশি থাকে, যেটি দীর্ঘমেয়াদে ওজন বাড়িয়ে দিতে পারে। এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ অনেকটাই কঠিন হয়ে পড়ে। এছাড়া ডায়াবেটিস রোগীরা আইসক্রিম খেলে কিডনির উপরে চাপ পড়ে, কারণ ডায়াবেটিসের কিডনিতে আগে থেকেই ঝুঁকিতে থাকে। অতিরিক্ত প্রক্রিয়াজাত চিনি বা ফ্যাট জাতীয় খাবার কিডনি ফাংশনের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। এছাড়া ইনফ্লামেশন বাড়াতে পারে আইসক্রিম খেলে। চিনি এবং স্যাচুরেটেড ফ্যাট একসাথে ইনফ্লামেটরি প্রতিক্রিয়া বাড়ায়, যেটি ডায়াবেটিসে থাকা অন্যান্য সমস্যা যেমন নার্ভ ড্যামেজ বা চোখের সমস্যা ত্বরান্বিত করতে পারে। তবে কি ডায়াবেটিসে একেবারে আইসক্রিম খাওয়া যাবে না? না, সম্পূর্ণ নিষিদ্ধ নয়, তবে সতর্কতা এবং সীমাবদ্ধতার সাথে খেতে হবে। তবে কিছু রোগী রয়েছেন যাদের কিন্তু কোনোভাবেই আইসক্রিম খাওয়া যাবে না। তবে কারা সেগুলো জানিয়ে দিই। রক্তে গ্লুকোজ যদি কোনোভাবেই আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আইসক্রিম মোটেই খাওয়া যাবে না। এছাড়া ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা যেমন কিডনির সমস্যা বা হার্টের সমস্যা বা হৃদরোগ, এগুলো থাকলেও কিন্তু আপনার আইসক্রিম খাওয়া যাবে না। বা তাছাড়া যাদের শরীরে অতিরিক্ত স্থূলতা আছে বা ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে, তাদেরও কিন্তু মোটেই আইসক্রিম খাওয়া যাবে না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার ডায়াবেটিসের পয়েন্ট কত এবং ওজন কত সেটি বললে আমরা আরও সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারবো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে কীভাবে আইসক্রিম খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। বাজারে অনেক সময় সুগার ফ্রি আইসক্রিম পাওয়া যায়। কিছু ডায়াবেটিস ফ্রেন্ডলি বা সুগার ফ্রি আইসক্রিমগুলো আপনারা খেতে পারেন। এছাড়া হোমমেড আইসক্রিম আপনারা খেতে পারেন ঘরে তৈরি করে, বা যেগুলো কম চিনি বা কম ফ্যাট এবং প্রাকৃতিক উপাদান বা যেমন স্টোভিয়া দিয়ে আপনারা কিন্তু আইসক্রিম তৈরি করে খেতে পারেন। এছাড়া গ্লাইসেমিক ইন্ডেক্স কম এমন আইসক্রিম আপনারা খেতে পারেন, বা যেদিন আপনারা আইসক্রিম খাবেন সেদিন অন্যান্য চিনি বা মিষ্টি জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার আপনারা এড়িয়ে বা কম খেয়ে আপনারা আইসক্রিম খেতে পারেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।